সিঁদুর অভিযান 22 মিনিটে ভারতীয় সেনার বিজয়, সেনাপ্রধান দ্বিবেদীর বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, আমি অভিক। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকে স্বাগত করছি। আজ আমরা আলোচনা করব ভারতীয় সেনার ইতিহাসের সবচেয়ে দ্রুত ও নিখুঁত অভিযানের মধ্যে একটি সিঁদুর অভিযান। 22 মিনিটে কিভাবে ভারতীয় সেনা অপারেশন সম্পন্ন করেছিল, 48 ঘন্টার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ কিভাবে শেষ হলো এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী কি নতুন তথ্য দিলেন, পুরো ভিডিওটি দেখুন। আপনি ভারতীয় সামরিক কৌশল সম্পর্কে এক অসাধারণ ধারণা পাবেন। সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর বক্তব্য অনুযায়ী সিঁদুর অভিযান ছিল এক প্রিসিশন স্ট্রাইক অপারেশন। এই অপারেশনের উদ্দেশ্য ছিল পাকিস্তান সমস্থিত সন্ত্রাসী লঞ্চ প্যাড ধ্বংস করা, সীমান্তে পাকিস্তানের আগ্রাসনকে বন্ধ করা, ভারতের কৌশলগত নিয়ন্ত্রণকে শক্তিশালী করা। এই অপারেশনের অত্যন্ত গোপনীয়ভাবে পরিকল্পনা করা হয় এবং মাত্র 22 মিনিটে সম্পন্ন হয়েছিল এই অপারেশন। কোথায় হয়েছিল এই অভিযান? অপারেশনের সঠিক জায়গা প্রকাশ করা হয়নি, কারণ এটি একান্ত সামরিক গোপনীয়তা। তবে সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন এটি নিয়ন্ত্রণ রেখার অত্যন্ত সংবেদনশীল এলাকা চালানো হয়েছিল। 22 মিনিটে কিভাবে সম্ভব? সেনাপ্রধানের বক্তব্য ও ব্যাখ্যা। জেনারেল দ্বিবেদী ব্যাখ্যা করেন রিয়েল টাইম ইন্টেলিজেন্স মানে স্যাটেলাইট, ড্রোন, গ্রাউন্ড ইলেকট্রনিক সেকশন, সোশ্যাল ফোর্সের প্রস্তুতি, আগেই 3D মডেলিং, নাইট ভিশন, জিরো ভিজিবিলিটি অ্যাপ্রোচ, টেক ড্রিভেন স্ট্রাইকের ক্ষমতা, এআই ভিত্তিক টার্গেট নির্বাচন, প্রিসিশন গাইডেড অস্ত্র, অপারেশনের সময় নির্বাচন ভোরের ঠিক আগে, শত্রুপক্ষ যখন সবচেয়ে দুর্বল। দ্বিবেদী বলেন অপারেশন ছিল একদম অর্কেস্ট্রারের মতো, সবার ভূমিকা নির্দিষ্ট, ভুলের কোনো জায়গা নেই। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ শেষ হতে সময় লেগেছিল মাত্র 80 ঘন্টা। সেনাপ্রধান বলেন সিঁদুর অভিযানের পর পাকিস্তান সীমান্তের উত্তেজনা দ্রুত কমে আসে। ভারতের আর্মি, এয়ারফোর্স ও ইন্টেলিজেন্স সমন্বয়ে পাকিস্তান কোনো পাল্টা উদ্যোগ নিতে পারেনি। পাকিস্তানের সামরিক চাপ কমে যায়। তিনি দাবি করেন ভারত প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। সেনাপ্রধানের নতুন মন্তব্য, ভবিষ্যতে যুদ্ধ সম্পূর্ণ এআই চালিত। দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী বলেন ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো হবে না। এআই, ড্রোনের ঝাঁক, সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সবচেয়ে বড় ভূমিকা নেবে যুদ্ধে। ভারতীয় সেনা ইতিমধ্যেই এই দিকগুলোতে বিশাল অগ্রগতি করেছে। সিঁদুর অভিযান তারই নমুনা। টেক প্লাস ট্রুপ ইজুকাল টু বিজয়। তিনি আরো বলেন ভারত যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপালে ভারত প্রস্তুত। সেনা 3 বাহিনী এখন থিয়েটারের আওতায় যৌথ অপারেশনের দিকে যাচ্ছে। সীমান্তে উন্নত রাস্তা, ব্রিজ, লজিস্টিক সবই বাড়ছে। পাকিস্তানের অবস্থা এত দুর্বল কেন? জেনারেল দ্বিবেদীর মতে পাকিস্তানের সমস্যা অর্থনীতি ভেঙে পড়া, রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি ও ডিফেন্স বাজেটের সংকট, সেনাবাহিনীর মনোবল কম। ফলে ভারতীয় সেনা দ্রুত ও নির্ভুল আঘাতের পর পাকিস্তানের পক্ষে দীর্ঘ চালানো সম্ভব হয়নি। সিঁদুর অভিযানে কি শিখলো ভারত? দ্রুত সিদ্ধান্ত। সেনাপ্রধান দ্বিবেদী বলেন ডিভিশন টাইম রিভিউ করাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। প্রতিটি পাহাড়, টানেল, পথ সব ভার্চুয়াল রিয়েলিটিতে আগে দেখানো হয়েছিল। প্রযুক্তি নির্ভর যুদ্ধ, ডিজিটাল কমান্ড সেন্টার থেকে অপারেশন পরিচালিত করা হয়েছে। অভিযানের দিকে কি ইঙ্গিত দিলেন সেনাপ্রধান? দ্বিবেদী সরাসরি কিছু বলেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন সীমান্তে আগ্রাসন হলে ভারত আরো দ্রুত প্রতিক্রিয়া দেবে।
সন্ত্রাসী লঞ্চপ্যাড ভেঙে দেওয়ার অভিযান নিয়মিত থাকবে। সাইবার ও স্পেস ভিত্তিক সক্ষমতাও আরো বাড়বে। তিনি শেষে বলেন, ভারতের মানুষ আমাদের সবচেয়ে বড় শক্তি। সেনার প্রতি দেশের আস্থা বেড়েছে, কারণ ভারত দেখিয়েছে কথায় নয় কর্মে জবাব দিতে পারে। বন্ধুরা, সিঁদুর অভিযানের গল্প শুধু এক সামরিক সাফল্য নয়, এটি ভারতের স্বাধীনতা প্রতিরক্ষা পত্রের প্রতীক। আজ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর যে বক্তব্য এসেছে তা ভারতের সেনাকে আরো আত্মবিশ্বাসী করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভারত মাতার জয়।